হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে স্পেশাল মিনি ব্লগ আজকে আমার কাছে। তো এটা হচ্ছে বড় গাছে যাওয়ার মিনি ব্লগ। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি, তাও সকাল তখন সম্ভবত বাজে বেলা 8:30 নাগাদ। তো ওই সব আমাদের লোকজন রেডি হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে করে যাওয়া হবে। তারপরে আমাদের বড় গাছের মেন যাচ্ছে এই যে আমাদের ঐশী। এই ঐশীর পুজো দিতে যাওয়া হচ্ছে বড় গাছের কাছে। তো ওকে আজ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ও বেচারি কনফিউজড হয়ে গেছে যে কি হচ্ছে আমার সাথে। তারপরে বড় গাছে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, এবং চলো যেতে যেতে তোমাদের সাথে আরো কিছু শেয়ার করছি। অনেকটা রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা বড় গাছের কাছাকাছি আমার চলে এসেছি, এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি বড় কাছারিতে। তো গাড়ি পার্কিং এ রেখে তো এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো সবাই আর কি যাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মেন গন্তব্যস্থলে। এখানে একটা দোকানে আমরা বসেছিলাম, এবং তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঘাটের দিকে এবং মন্দিরে পুজো দিতে যাওয়ার দিকে। তো তার চারিদিকে সবাই জানে যে অনেক দোকান আছে, তাও আগের থেকে আমার দোকান অনেকটা কমে গিয়েছে। ঘাটের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। এখানে সম্ভবত কোনো একটা পূজা হচ্ছিল, তো আমি আর অতটা গাছ দেখিনি। তো তারপরে এগিয়ে গিয়েছিলাম ঘাটের দিকে। ঘাটে যাওয়ার সময় দেখি এই নতুন স্টলগুলো হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে বনগাছিতে বছর খানেক বা বছর দুয়েক আগে সব দোকানগুলোতে আগুন লেগে যায়, এবং তারপরে থেকে এই দোকানগুলো সব বন্ধ হয়ে যায়। আর এগুলো হচ্ছে নতুন করে দোকানগুলো হয়েছে, যেগুলো এখনো ওপেনিং হয়নি। তো বেশ ভালো লাগছে, আগের থেকে এখন বেশ দেখতে ভালো লাগছে। তো ওই সামনে ঘাটের দিকে আমরা যাচ্ছি। ঘাটের কাছে এসে দেখি কত ভিড়। নর্মালি এরা এই ভিড়টা তাও সামলানো যায়, এর থেকে আরও প্রচুর ভিড় হয়, যারা জানো তারা জানো। তো ও আমরা এই ঘাটে না গিয়ে ওই ঘাটে গিয়েছিলাম। এটা হচ্ছে নতুন ঘাট। এখানে সবাই স্নান করছে, আমি আর নামিনি, কারণ আমার পায়ে গরমে ফস্কা পড়ে গিয়েছিল এই পাথরের উপর দাঁড়িয়ে। তো এটা হচ্ছে ঘাট থেকে ভিউ। তো তারপরে দেখা হচ্ছে মন্দিরে। মন্দিরে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসছে। এই ঠেলে ঠেলে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। এবারে 3 পাক ঘুরে নেওয়ার পালা, যেটা আমরা আর ঘুরিনি। তো আমাদের বাড়ির লোক যারা আছে তারা সবাই ঘুরছে। 3 পাক ঘুরে নেওয়ার পরে তারপর ওরা মন্দিরে পুজো দিতে উঠে গিয়েছিল। তারপর ওদিকটা আমরা যাইনি, তো এখান থেকে দাঁড়িয়ে কিছুটা যতটা কভার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এখানে আরও যারা যত সব পুজো দিতে এসেছিলো তারা গোপাল নিয়ে 3 পাক 7 পাক 11 পাক করছে। এবং এখানে অনেকে যাদের মনস্কামনা পূর্ণের জন্য এই চিরকুটে করে তাদের মনোবাসনা লিখে এখানে বেঁধে দেয়। তো তারপরে আমাদের আর কি পুজো দেওয়া হয়ে গিয়েছিল। এবার আমরা সব কিছু সেরে ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য। তারপরে বাড়ি এসে কিছুটা এরকম অবস্থা ছোটো মুখে, যেটা বাড়ি এসে আমি তোমাদের দেখাচ্ছি। আমার ছেলের ওরা এটা কিনে দিতেই হয়েছে বার্ষিকটা। এবং আমি কি কিনেছি সেগুলো তোমাদেরকে আমি ক্লিপ নিয়ে দেখাতে পারিনি, তবে আমি ঘরে এসে দেখাচ্ছি। তো এই যে আমি গোপালের এই ফ্রেমটা কিনেছি। আর কেমন লাগছে তোমার সবাই বলে, হ্যাঁ। এটা সব ওই দুরকম যেটা হয়, এটা আমি কি বলে আমি জানি না, তবে আর আমার হাজব্যান্ড কিনেছে তার আমার ফ্রেমটা। তো দুটো ফ্রেম কিনেছি, আর তেমন কিছু কিনে নিবো, বাচ্চা কাচ্চাদের খেলনা ফেলনা কিনে দিয়েছি। তো ভিডিওটা আবারও বলছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো। আর তোমার সবাই ভালো থেকো, আর নেক্সট ভিডিওগুলো আমার দেখো। টাটা।